পুরুষ আতর লাগাবে, স্মৃতিশক্তি বেড়ে যাবে, স্মৃতিশক্তি তার বাড়বে। আমার নবীজি হাতের তালুতে নিয়ে ঠেলে নিয়ে আতর ব্যবহার করতেন। আমার নবীজি দুটো জিনিসে কখনো তিনি না করতেন না, কেউ দিলে শুধু নিতেন। একটা হলো কোলবালিশ, হেলান দিয়ে তিনি বসতেন। আরেকটা হলো আতর, যত দিত রাসূল বলতেন দাও দাও, আমার কোনো ক্লান্তি নাই, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বান্দা তার উম্মতরা আজকে পকেটে আতর রাখে না, বিড়ির প্যাকেট রাখে। কি সুন্দর গন্ধ, তাই না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবীর পকেটের ভিতরে তিনটা জিনিস থাকতো। মুস্তুন চিরুনি, যা দিয়ে রাসূল মাঝে মাঝে দাড়ি এবং চুলগুলো সুন্দর করে তিনি সিথি করে নিতেন। পকেটের মধ্যে থাকতো মিসওয়াক, দাঁতটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিতেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. جنات عدن التي وعد الرحمن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا. لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সূরা মারিয়ামের কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চেনার জন্য, বোঝার জন্য এবং সাথে আমার রবকে চেনার জন্য, বোঝার জন্য এই কিতাবটা দিয়েছেন। এই কিতাব নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। কিয়ামত পর্যন্ত এই কিতাব থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা সবার জন্য ব্যালেন্স করে দিয়েছেন, ভারসাম্যপূর্ণ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দিন যত যাচ্ছে কোরআনকে চেনা জানা তত সহজ হয়ে যাচ্ছে। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সংঘর্ষ নেই। কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে, কিন্তু বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কারণ বিজ্ঞান ভুল করে। কোরআনের কোনো ভুল থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ব্যাপারে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তাহলে আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত যে আয়াতগুলো, সেই আয়াত যে সূরা থেকে তেলাওয়াত করেছে সেই সূরার নাম হলো সূরা মারিয়াম। সূরা মারিয়াম। মারিয়াম নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা সূরাই মহিলার নামে নামকরণ করেছেন। গোটা কোরআনে আল্লাহ তাআলা একজন মহিলার নামটাই উল্লেখ করেছেন। যদিও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে তার শানে আয়াত নাজিল করেছেন। ইমরাত ফিরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের ব্যাপারে কথা বলেছেন, কিন্তু তাদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। সরাসরি উল্লেখিত নাম একজন নারীরই আছে, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে বসে জান্নাতের খাবার খাইয়েছিলেন। সেই নারীর নাম হচ্ছে মারিয়াম বিনতে ইমরান আলাইহাস সালাতু ওয়াস সালাম। সেই মহিলার নামে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। তার নামটা কেন দিয়েছেন? কারণ হলো আল্লাহ তাআলা তাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বাবা নাই। এই ক্ষমতা কে রাখেন? আসতে বলবেন, এই ক্ষমতা কার? কিন্তু ঈসাকে বাবা বানায় দেয়। ঈসার বাপ ঈসাকে ঈসা আলাইহিস সালামের বাবা বানায় দেয় খ্রিস্টানরা। তারা বলে ঈসার বাপ হলো আল্লাহ। অকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। আবার ইহুদি যারা, এরা বলে অকালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর ছেলে। বলেন তাদের কি ঈমান আছে? আল্লাহকে মেনে কি লাভ আছে? খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে মানে,
ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানে, কিন্তু শরীক স্থাপন করে। আমার আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট সূরার ভিতরে তার পরিচয় দিয়েছেন। সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। এই বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিশ্বাসের খেলাফ কিছু হলে পরে সে ঈমান হারা হয়ে যাবে, ঈমান তার ভঙ্গ হয়ে যাবে। ওযু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণগুলো আমরা জানি, কিন্তু আমাদের ভিতরে কয়জন ভাই আছে ঈমান ভঙ্গের কারণগুলো জানেন? ঈমান ভঙ্গের বেশ কিছু কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো, যে বান্দা শিরকের মতো গুনাহ করবে তার ঈমানটা থাকবে না ভাঙবে? থাকবে না ভাঙবে? ভেঙে যাবে। শিরকের কাজে নিজেকে জড়ানো যাবে। আমার বন্ধুগণ, কোরআন এবং হাদিস যতটুকুন আমি ভাঙ্গা চূড়া মানুষ, যতটুকুন পড়েছি, এতটুকুন আমার মাথায় এসেছে যে যদি কোনো বান্দা শিরিক না করে এবং যদি বান্দার হক নষ্ট না করে, শিরিকের মতো গুনাহ না করে এবং বান্দার হক নষ্ট না করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহর 8টা জান্নাত তাকে ওয়েলকাম জানাবে। শিরিক না করা, হক নষ্ট না করা। কিন্তু এই দুইটা কাজ আজকে সমাজে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। কেমন করে? একটু বলতে সময় লাগবে। আমাকে সময় দেওয়া যাবে তো? সময় তো দিবেন, দিবেন কখন? সময় তো নাই। সবকিছুর তো একটা মূল যৌবনকাল থাকে। আমি পারি না, আমি কমিটিকে বোঝাতে পারি না। ম্যাক্সিমাম মাহফিলে অবস্থায় আমাদেরকে উঠায় দেয় এমন সময়, যে সময়টা মানুষের যাবার সময় হয়। যখন যেতে নেয়, যখন বহু চাপ, ঘুমের চাপ, নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, সব চাপ একসাথে, তখন আমাদেরকে মঞ্চে উঠায়। মাহফিলের মূল যৌবনকাল হচ্ছে 9টা থেকে সর্বোচ্চ 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। এই বুড়াকালে আমি এখন কি কথা বলি? আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? ওখানে তো ভূতাকুতি করা যাবে না। মাইক একটা ছোট্ট করে, অথবা মঞ্চে দুটো পাশে দুটো মনিটর রাখতেন, বুঝলেন না? দুটো মনিটর রাখতেন, তাহলে বক্তার কানে যদি না ভালো শোনা যায়, তখন তো সে কথা বলতে পারে না। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। এখন বিয়ে করতে যায়, বিয়ে হয়ে গেছে, বউ পাগলি, ইজাব কবুল হয়ে গেছে, সংসার তো করতে হবে, তাই না? এখন আর কি করবেন? এখন তো বলেও লাভ নাই। এখন যতটুকু পারা যায় কিছু কথা আমরা এর মধ্য দিয়ে চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যে জায়গা থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিছু বদ আমলের জন্য বান্দাকে শুধু জাহান্নাম দিয়ে ক্ষান্ত হবেন না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। জাহান্নাম তো বটেই, জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ পাক ঢুকাবেন। যেরকম জেলখানা, যারা গেছেন, যারা জেলখানায় অবস্থান করেছেন, জেলখানার মধ্যে আরেকটা আছে। জেলের মধ্যে কি আছে? সেল। ওটা আরেকটা যন্ত্রণা। দাগী অপরাধী যারা, বিশেষ আসামি যারা, অথবা ফাঁসি কাস্টে ঝুলানো হবে এমন ধরনের আসামি যারা, তাদেরকে কোথায় রাখা হয়? ওই সেলে রাখা হয়। তো জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা কিছু গর্ত রেখে দিয়েছেন।
সেই গর্তগুলোর মধ্যে কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা ঢুকাবেন, যে গর্তগুলোকে দেখে জাহান্নামও ভয় পায়। এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তগুলো আল্লাহ তাআলা কোন কোন বান্দাদের জন্য রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা তা স্পষ্ট করে আল্লাহ তাআলা এখানে ব্যাখ্যা করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। ওই সমস্ত বান্দাগুলোকে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। সেই গর্তের নামটা হলো গাইয়ুন, গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। যে বান্দাকে আমি নামাজের জন্য বলেছি কিন্তু নামাজটা না পড়ে নামাজকে নষ্ট করেছে, নামাজ পড়েও তার নামাজ শুদ্ধ হয় নাই, অথবা নামাজকে সে ত্যাগ করেছে, বাদ দিয়েছে, তরক করে ফেলেছে, আমি তাকে জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। আমার বন্ধুগণ, দুঃখজনক হলো সত্য, আমার দেশে এখন 90% মুসলমান, এখানে যারা বসে আছেন টোটাল 100% মুসলমান বসে আছেন, কিন্তু যদি হিসাব করা হয় আমার দেশের কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে, সেখানে দেখা যাবে মোটে 5 থেকে 6% মুসলমান নামাজ পড়ে। আর বাকি 90-95% মুসলমান নামাজই পড়ে না। তারা বলে মনের কি, মনের আলো বড় আলো, মন ঠিক করো, মন ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। জীবনে এক সেজদা মারবো, এত সেজদার দরকার আছে? এক সেজদা মেরে এক সেজদায় জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। যা তুই জাহান্নামে। পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। জোরে বলি নাউযুবিল্লাহ। খাজা বাবা, খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি? বলেন 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 বলেন। মুসলিম। নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজ। এখানে যারা বসে আছেন, আমি যদি বলি এখানে তো 100% সবাই মুসলমান, যদি বলি এই জায়গায় বিড়ি খাওয়া লোক কয়জন আর বিড়ি ছাড়া লোক কয়জন? বেশি কোনটা হবে বলেন? বিড়ি খাওয়া না বিড়ি ছাড়া? আচ্ছা, বিড়ি খাওয়াটা কোন নবীর সুন্নত কোন? মনে হয় কষ্ট পাচ্ছেন কথাগুলো বলাতে, কষ্ট পাচ্ছেন নাকি? আমার ভাইয়েরা, এখানে যারা বসে আছেন, আমি যদি প্রশ্ন করি দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি, বলেন দাড়িওয়ালা না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়া লোক বেশি। অথচ এই পৃথিবীর যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর সবাই ছিলেন দাড়িবিহীন না দাড়িওয়ালা? দাড়িওয়ালা। কোন পয়গম্বর দাড়িবিহীন ছিলেন না। সমস্ত পয়গম্বরের স্টাইল ছিল, মডেল ছিল, দাড়ি রেখে তারা চলেছেন, মুখটাকে ছোট করেছেন, দাড়িকে ছেড়ে দিয়েছেন। এখনো বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, যদি কোনো বান্দা রেগুলার শেভ করে, রেগুলার যদি সে তার দাড়ি কেটে ফেলে, স্কিনের প্রবলেম হতে পারে, স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। মেডিকেল সায়েন্স এটা ডিসঅ্যালাউ করছে না, দাড়ি কাটা এত ঘন ঘন কাটা যাবে না, দাড়িতে খুর লাগানো যাবে না। অথচ ১৫০০ বছর আগে রাসূল তার সুন্নত পালনের মধ্য দিয়ে বোঝাচ্ছেন, ও পৃথিবীর মানুষ,
ইসলাম মানলে তোমার জন্য কল্যাণ, ইসলাম না মানলে তোমার জন্য কল্যাণ। আমার ভাইরা, আমার নবীজির যত সুন্নাত, সমস্ত সুন্নতের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীর সুন্নাত পায়জামার কাপড় রাখা গিরার নিচে না গিরার উপরে? গিরার নিচে না গিরার উপরে? লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, ওই সমস্ত বান্দার দিকে কিয়ামতের দিন তাকাবেন আল্লাহ তাআলা, যে বান্দা তার পায়জামার কাপড়টা গিরার নিচে পড়ে, আল্লাহ তার দিকে তাকাবেনই না। মারাত্মক একটা অপরাধ এটা, মারাত্মক গুনাহ এটা, বুখারীর বর্ণনা। অথচ বিজ্ঞান বলতেছে পুরুষের টাকনোর ভিতরে প্রচুর পরিমাণ হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে তার যৌন শক্তির মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় কমে যায়, বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়। রাসূল বললেন ১৫০০ বছর আগে, আজকে ডাক্তার বলছে অবশ্যই এটা খোলা রাখা উচিত। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের ম্যাক্সিমাম মহিলাদের চোখের যে ভ্রুগুলো, ভ্রু কি আছে না আউট? ভ্রু কি আছে? আউট। ভ্রু প্ল্যাক করতে করতে ভ্রু আউট করে ফেলেছে। রাসূল এগুলোকে হারাম বলেছেন, লানত বলেছেন, তাদের আল্লাহর লানত পড়বে তাদের উপরে। আল্লাহ তাআলা ভ্রু দিয়েছেন চোখ সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে, যদি তা কেটে ফেলা হয় তাহলে সেই মহিলা পাগল হতে পারে, পাগলও হয়ে যেতে পারে, মরেও যেতে পারে। এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করছে। কোরআন সকল নেশাকে হালাল করেছে না হারাম করেছে? হালাল করেছে না হারাম করেছে? হারাম করেছে। ধূমপান করলে পরে কি হয় সবাই আমরা জানি। ধূমপান করলে ফুসফুসের ক্যান্সার হয়, ব্রনকাইটিস হয়, হৃদরোগ বেড়ে যায়। ধূমপান করলে ঠোঁট, দাঁতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়, যৌন শক্তি, ক্ষুধা কমে যায়। ১৫০০ বছর আগে রাসূল বললেন সমস্ত নেশাগুলো হারাম। আজকের মেডিকেল সায়েন্সে বলছে নেশা করলে তার জন্য, শরীরের জন্য কল্যাণ না ক্ষতি, লাভ না লস? লস। কিন্তু দুঃখজনক হলো সত্য, লাংসের প্রবলেম হয়ে গেছে। রোগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আমার লাংসের প্রবলেম। ডাক্তার এক হাতে বিড়ি হাতে নিয়ে বলে খবরদার বিড়ি খাবেন না, খবরদার বিড়ি খাবেন না। কষ্ট পাচ্ছেন নাকি? আমি কাউকে যেতে দেব না তো। আমি আসছি বহু আগে, আমাকে উঠে দিয়েছেন দেরি কইরা, আপনাদের যেতেও হবে দেরি করে। থাকতে রাজি আছেন তো? রাজি নাই কে হাত তোলেন। আমরা থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি আস্তে কয়? দেখবেন কিছু কিছু যুবক আছে, গলায় বিশাল মোটা চেন, হাতে বালা, কোমরে বেল্টের তালা, প্যান্ট এমন পরে টান মারলি খুলে পড়ে, হাঁটু দুই হাঁটুতেই ফাটা, প্যান্টের দুই হাঁটু কি ফাটা। প্যান্টটা কিনে আনছে পুরাতন না নতুন? কই, মার্কেট থেকে কি পুরাতন নিয়ে আসে? প্যান্ট তো নিয়ে আসছে নতুন, কিন্তু স্টাইলটা হলো কি ফাটা, হাঁটুতে ফাটা। নামাজে যদি ওই প্যান্ট নিয়ে দাঁড়ায়, নামাজ কি হবে না হবে না? নামাজ হবে না। যে পোশাকে নামাজ হবে না সেই পোশাক কি পোশাক? সেই পোশাক কি পোশাক? পোশাক না। বেশ কিছুদিন আগে আমি মসজিদের ভিতরে ঢুকবো, নামাজ পড়বো, আমি নামাজ শুরু করব। মসজিদে ঢুকেই তো কোনো কথা বলা যাবে না কারোর সঙ্গে। আমার নবীর সুন্নাত হলো মসজিদে তিনি ঢুকতেন, যখন তিনি ঢুকতেন ঢুকে না বসে কোনো কথা নাই, 2 রাকাত নামাজ আগে তিনি পড়তেন। লাল বাতি নীল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ, এমন কোনো কথা মানা যাবে? হাদিস মানবো আমরা। মসজিদে ঢুকি আমরা কয় রাকাত নামাজ পড়বো? 2 রাকাত নামাজ পড়বো। আমি নামাজ শুরু করব, এমন সময় দেখতে পেলাম একটা যুবক এরকম
আপত্তিকর শার্ট আর প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে। ভাবলাম দেখি তো নামাজটা কেমনে পড়ে। যখন রুকুতে গেল, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্ট নিচের দিকে, মাঝখানে নাই। ভাবলাম এ তো রুকু, দেখি সেজদায় কি করে। সেজদায় যখন চলে গেছে দেখি প্যান্ট খুলে, আন্ডার প্যান্ট বেরোইছে। প্যান্ট খুলে, আমি কি ভুল বলতেছি? এই হলো পোশাক। পোশাকের কোনো সাইজ বাইজ নাই তো। রুচির মধ্যে আজকে কি ঢুকেছে আল্লাহই জানে। আল্লাহ দিছে মাথার চুল কালো বানায়া, সে চুলের ডিজাইন করে কত কালার করে। ভেড়া মডেল, ভেড়া। কি মডেল? ভেড়া, তাই না? দুই দিকে চুল নাই, চামড়া বের করে রাখছে। পিছনেও চুল নাই, চামড়া বের করা। হ্যাঁ, থাক, বেশি নড়াচড়া করেন না, থাক। আর একটু বিসমিল্লাহকে মাঝে মাঝে ফু দিয়ে। দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা বাটি কাটিং। কি কাটিং? বাটি থুইয়া কাটা। নাম দিছে কি কাটিং? বাটি কাটিং। যখন বলা হয় যুবক তোমার মাথার চুলের স্টাইলটা কি বলো তো, তুমি কোন স্টাইলে কেটেছ? কে মেসি? তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? আচ্ছা, মাথা থেকে পা পর্যন্ত আজকে মুসলিম যুবকের ইসলাম নাই। বুকটা ফেটে যায়। সম্মানিত ভাইয়েরা, আমাদের পোশাকে ইসলাম আছে না নাই? আসলে আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, পোশাকে ইসলাম আছে। ইসলাম সম্মত পোশাক পরতে হবে। সোনা ব্যবহার করা হালাল না হারাম পুরুষের জন্য? বলেন। রাসূল বলেছেন সোনা পুরুষের জন্য হারাম। আজকে সায়েন্স বলছে স্বর্ণ এমন একটা পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। তার পরিমাণ যদি 2.3 হয় তাহলে মানুষ তার আগের সমস্ত স্মৃতিগুলো ভুলে যায়, স্মৃতিভ্রম হয়ে যায়। কারণ গোল্ড একটা ধাতু, এই ধাতুটা মেয়েদের জন্য অ্যাডজাস্ট। মেয়েরা এই ধাতুটা ব্যবহার করতে পারলে কোনো সমস্যা নাই। মেয়েরা সোনা ব্যবহার করবে, পুরুষ আতর ব্যবহার করবে। জোরে বলে সুবহানাল্লাহ। পুরুষ আতর লাগাবে, স্মৃতিশক্তি বেড়ে যাবে, স্মৃতিশক্তি তার বাড়বে। আমার নবজি হাতের তালুতে নিয়ে ঠেলে নিয়ে আতর ব্যবহার করতেন। আমার নবজি দুটো জিনিসে কখনো তিনি না করতেন না, কেউ দিলে শুধু নিতেন। একটা হলো কোলবালিশ, হেলান দিয়ে তিনি বসতেন। আরেকটা হলো আতর, যত দিত রাসূল বলতেন দাও দাও, আমার কোনো ক্লান্তি নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বান্দা তার উম্মতরা আজকে পকেটে আতর রাখে না, বিড়ির প্যাকেট রাখে। কি সুন্দর গন্ধ, তাই না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবীর পকেটের ভিতরে 3টা জিনিস থাকতো। মুস্তুন চিরুনি, যা দিয়ে রাসূল মাঝে মাঝে দাড়ি এবং চুলগুলো সুন্দর করে তিনি সিথি করে নিতেন। পকেটের মধ্যে থাকতো মিসওয়াক, দাঁতটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিতেন। আর একটা হলো আতর, আতর তিনি মাঝে মাঝে লাগাতেন, লাগায়া দিতেন। নবজি যে দিক দিয়ে যেতেন সেই গোটা অঞ্চলটা সুগন্ধে ভরপুর থাকতো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সোনা ব্যবহার করা কি বলেন? আজকের বিজ্ঞানও বলছে সোনা ব্যবহার করা কি ঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। আমার রাসূল বলেছেন ঘুমানোর সময় তোমরা আলো নিভিয়ে এবং ডান কাতে ঘুমাও। ১৫০০ বছর আগে পরামর্শ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞান বলছে ডান কাতে যখন বান্দা ঘুমায় সেই সময় হার্টটা ভালো করে পাম্প করতে পারে। লাইটটা যদি না নিভিয়ে ঘুমায়, ব্রেনের যে অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম না বেশি?
এই যে লাইট, এগুলো ক্যান্সার, চরম ক্ষতিকর জিনিস এগুলো। আমার নবীজি বলেছেন রাতের বেলা সম্পূর্ণ অন্ধকার করে ঘুমা। আল্লাহু আকবার বলেন। এখানে আবার কি শুরু হলো? থামেন, এখানে তাকবীর নাই তো। কি ঘুম থেকে উঠলো নাকি? উনি কি সিদরাতুল মুনতাহা থেকে আসছে নাকি? একজন লোকের মা মারা গেছে, আলহামদুলিল্লাহ হলো, বলেন তাল মতো তো বলতে হবে। লাইনে আসি, এরপরে দেখি কত তাকবীর পারেন, দেখবো না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রংপুরের তো রং আছে। এই দেশে একটা মাত্রই জেলা যে দেশের শুধু যে জেলার মানুষের শুধু রং আছে, আর কারো রং নাই, সব বেরং। আর এটা রঙের দেশ, আলহামদুলিল্লাহ। রং, রংপুর না? জান্নাতের রং থাকবে না? আজ থেকে জান্নাতের রং থাকবে না? আকাশের রং আছে না নাই? আছে না নাই? রংপুরেও রং আছে। রং ছাড়া তো চলে না, রঙের দরকার আছে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। যখন তোমরা মসজিদে যাবে, সুন্দর করে রং মানে কি সাজিয়ে গুছিয়ে মসজিদে যাবে, বলে আলহামদুলিল্লাহ। তাহলে ডান কাতে ঘুমালে হার্ট খারাপ থাকে না ভালো থাকে? ভালো করে পাম্প করতে পারে, সর্বক্ষণ তো চলতেছে। বাম কাতে এটা রিস্ক হয়ে যায়। এরপরে লাইট না নিভিয়ে যদি কেউ ঘুমায়, সে ঘুমাচ্ছে কিন্তু তার সামনের যে ফ্রন্টাল সেলগুলো আছে এগুলো জেগে থাকে, তার পুরোপুরি ব্রেনটা রেস্ট পায় না। ব্রেনের পরিপূর্ণ রেস্টের জন্য, বিশ্রামের জন্য তাকে অন্ধকার করেই ঘুমাতে হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে ইসলামের সঙ্গে বিজ্ঞানের কোনো সংঘর্ষ আছে? নাই। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন তোমরা গোফটা ছোট করো, কসসারি বুআফুল লিহিয়া, মোষটাকে ছোট করো, দাড়িকে বড় করো। এখন তো দাড়ি রাখে না, মোষ রাখে। মোষ তো মাশাআল্লাহ যত বড় নেতা তত মোটা মোষ। মোষ মোটা, পেট মোটা, মোটামুটি 10 মাসের মতো পেট হবে। আছে না নাই? বাস বিশাল বড় যোগ্যতা হয়ে গেছে। 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। ভাবাই যে আমি একখান মাল, কিচ্ছু হওনি, তুমি কসু, দুনিয়ার ভাইরাস মুখের মধ্যে নিয়ে ঢুকো। মোষ বড় রাখলে অবশ্যই তার খাবার দাবারে, পানাহারে সুবিধা না অসুবিধা? এক বেচারি মোষ খুব বড়, তো মোষ উল্টায়া মদ খাচ্ছে। কি খাচ্ছে? মদ। এক বেচারি বলতেছে, ভাই তুমি মোষ উল্টায়া মদ খাও কেন? কে ভাই, মোষের পানি খাওয়া হারাম তো, ওদিকে মদ খাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, রাসূল কত আগে বললেন, আর এখন দেখেন সায়েন্স কি বলছে। বিজ্ঞান বলছে দাড়ি না রাখলে পরে স্কিন ক্যান্সার হয়। আমি যে শুরুতে বললাম স্কিন ক্যান্সার হয়, ফুসফুসের ইনফেকশন হয়। 40 দিন আগে যৌবন হারানোর, 40 বছর আগে, 40 বছর বয়সের আগে আপনি যৌবন হারানোর সম্ভাবনা আপনার থেকে যায়। আজকের মেডিকেল সায়েন্সগুলো এগুলো প্রমাণ করছে। এই জন্য আমরা মোষটাকে বড় করবো না, ছোট রাখবো। মোষটাকে ছোট করব, দাড়িকে বড় করব, ছেড়ে ফেলবো। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কত আগে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, খুব খারাপ পথ এটা, তোমার জন্য খারাপ জঘন্য কাজ, এই কাজে তোমরা যেও না। তোমার যদি কন্ট্রোলিং পাওয়ার যদি নাই থেকে থাকে, বিয়েটা করে নাও। বিয়ের হুকুম দিয়েছেন কে? নামাজের হুকুম দিয়েছেন কে? নামাজের হুকুম যিনি দিয়েছেন তিনি বিয়ের হুকুম দিয়েছেন। বিয়েটা করো, বউ ঘরে নিয়ে আসো, বৈধ সম্পর্ক তৈরি করো। তুমি তোমার স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী তোমার দিকে তাকাবে, সওয়াব হবে, বরকত নাজিল হবে, রহমত নাজিল হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সমাজে বিয়ে দেখতে চান না, জিনা দেখতে চান?
কিন্তু আজকের সমাজে দুঃখজনক হলেও সত্য, বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। বিয়ে করা সহজ না জেনা করা সহজ? জেনা করা আজকে সহজ হয়ে গেছে। জেনাটা আজকে ইজি করে দেওয়া হয়েছে। বিয়ে যদি কোনো যুবক করতেও চায়, ছেলের বাপই আগে বাধা হয়ে দাঁড়ায়। ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিয়ের প্রয়োজন, বাপকে বলে বাবা আমি নামাজ কালাম পড়ি, আমি অবৈধ কোনো কাজে যেতে চাই না বাবা, আমাকে বিয়ে করাও। বাপ দুইটা চোখ বড় করে খেপে গিয়ে বলে নিজের পায়ে আগে দাঁড়া, এরপরে বিয়ে কর। ও কি অন্যের পায়ে দাঁড়াইছে নাকি? আমি কি ভুল বলতেছি কথাগুলো? কথা বলবো? যুবকরা মনে হয় খুশি হচ্ছে না। এই তোমার বিয়ে শাদী করবে না? তা আওয়াজ এত স্লো কেন? বিয়ে শাদী করবে না? বুড়া চাচাও কয় করবে। বুড়ি জানলে কিন্তু খবর আছে। আমার বন্ধুগণ, যে সমাজে বিয়েটা ইজি হয়ে যাবে সেই সমাজে জেনা থাকতে পারে না। আজকে সমাজটা জেনাতে ভরে গেছে। আজকে বিয়ে বেশি না পরকীয়া বেশি? নিজের বউ ভাল লাগে না, অন্যের বউয়ের দিকে চায় থাকে। আছে না নাই? কোন পুরুষ কোনদিন সুখী হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর কোন নারীর দিকে না তাকায় শুধু স্ত্রীর দিকে না তাকাবে। যে পুরুষ নিজের স্ত্রী ছাড়া পৃথিবীর কোন পুরুষের দিকে যে তাকায় না, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুখী পুরুষ। আল্লাহু আকবার বলেন। তার চোখেই তার স্ত্রী হবে জান্নাতের হুর, তার কাছে জান্নাতের একটা গন্ধ সে পাবে। আর যার নজর উল্টা পাল্টা, তার চরিত্র হলো শুয়োরের মতো। কিসের মতো? শুকর। শুকর চরিত্রে কিছু লোক সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, তাহলে জেনার দিকে যাওয়া যাবে? যাওয়া যাবে না। টাইম হলে যদি প্রয়োজন হয় আব্বা আম্মাকে ম্যানেজ করে বিয়ে করো। কি হয়েছে? এই কি ও ক্যামেরা, তাহলে এ সরান এগুলো নাকি সব সরা দেবে? আচ্ছা, এখন আপনি শুনছেন হাজার হাজার, আর এই ক্যামেরাগুলো শোনায় দেবে কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক, কিন্তু এরপরে তো হো হো করেন। আবার একটু তো অসুবিধা হবেই। ও আমার দিকে চেয়ে আছে, ক্যামেরা আমার দিকে চেয়ে আছে, যে ও তো একা চলতে পারে না, ওকে আবার 20 মিনিট 25 মিনিট 30 মিনিট পর পর আবার চেঞ্জ করে দিতে হয়, সুইচ টিপতে হয়। আর হেই হেই, তাহলে তো সমস্যা। সবই ঠিক, আবার ব্যাঠিক। ধৈর্য ধরতে হবে। সবাই আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? ধৈর্য ধরি আমরা। তাহলে জেনা কি শুধু নারীর সঙ্গে অবাধ মেলামেশার নামই শুধু জেনা? চোখের জেনা আছে না নাই? মোবাইল দিয়ে কি জেনা হয়? আসতে কয়, মোবাইল দিয়ে কি জেনা হয়? আকাম কুকাম হয়? করা যাবে? তুমি দেখবে মোবাইল, তোমাকে দেখবেন কে? আল্লাহ। মাহফিল আমার চুয়াডাঙ্গা, খাইতে বসছি আসার সময় এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করেন। বড় মেয়েকে বিয়ে দিছে ঠাকুরগা। বললাম বাড়ি আপনার চুয়াডাঙ্গা, বিয়ে দিলেন ঠাকুরগা, এই বিয়ের ঘটক কে? 300 মাইল দূরে কে বিয়ের ঘটক? হুজুর মোবাইল। ঘটক কে? আমি কি অবাস্তব বলছি না বাস্তব বলছি? চোখের জেনা আছে, কানের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। কোন জেনা করা যাবে না। ও যুবকরা শোনো, মাস্টারবেশন করতে যেও না, হস্তমৈথুন করতে যেও না। কিয়ামতের দিন তোমার হাত পা সব ফুলে ফুলে উঠবে,
আল্লাহর সামনে তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এই দুনিয়াতেও তুমি চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 25 কোটি শুক্রাণু তুমি যদি না দিতে পারো, তুমি সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। তোমার যৌবন শক্তি শেষ হয়ে যাবে। যৌবন শক্তিকে টিকে রাখার জন্য বিকৃত কোনো পন্থা তোমার অবলম্বন করা যাবে না। তোমার জীবন শেষ হয়ে যাবে। অশ্লীল কোনো পর্নোগ্রাফি দেখতে পারবে না। দেখতে গেলে তোমার ফ্রন্টাল সেলগুলো সুখে সব মরে যাবে। কোনো কিছুই মনে করতে পারবে না। দ্রুত তুমি বুড়া হয়ে যাবে। এই সমস্ত অপকর্মের পিছনে সময় নষ্ট না করে কাজ করো, পরিশ্রম করো। আজান যখন শুনবে তুমি সোজা মসজিদের দিকে চলে যাও। যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে ফেলে সেজদায় কাঁদো। প্রয়োজনে রোজা রাখো, সবর ধরো। তোমার জন্য আল্লাহর 8টা জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। যুবক, জেনার দিকে যেও না। আমার বুকটা ফেটে যায়। আজকে যুবকদেরকে ধ্বংস করার জন্য হাতে মদের বোতল তুলে দেয়। আছে না নাই? নারীকে তুলে দেয়। যে নেতৃত্বে মদের বোতল পাওয়া যায়, নারী পাওয়া যায়, নামাজের আহ্বান নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।